কুচবিহার একটা জিনিসকে চালু করার চেষ্টা করছেন, মানে উনি কুচবিহারে থেকেও মানে কুচবিহারের যে আমাদের যে কলেজ, সেই কলেজের পরিকাঠামোটাকে কোনোভাবেই দেখছেন, অথচ তিনি যে আগে যে কলেজগুলোতে ছিলেন সেখানে কিন্তু তিনি সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছেন। কিন্তু আমাদের এই কুচবিহার আসার পরে উনি জানি না কুচবিহারের প্রতি ওনার কি বিদ্বেষ বা কি রাগ আছে, কিন্তু আমাদের কলেজের প্রতি উনি কোনো কিছু দেখাননি। তো যার জন্য আমাদের যে মাঠগুলো পড়ে রয়েছে, দেখবেন বড় বড় ঘাস পড়ে রয়েছে, তার মধ্যে সাপের বাসা হয়ে রয়েছে। তারপর আমাদের বাথরুমগুলো কেউ ইউজ করতে পারে না। একটা মেডিকেল কলেজে মেন জিনিস হচ্ছে হাইজিন। সেই হাইজিন জিনিসটাই যদি ডাক্তাররাই না মেনটেন করতে পারে, তাহলে সেখানে আমরা কি পরিষেবা দেবো? আমাদের একটা জলের ব্যবস্থা নেই ঠিকঠাক, অ্যাকোয়াগার্ডগুলো কোনো কাজ করে না, লাইটগুলো ভেঙে পড়ে রয়েছে। তো সার্বিকভাবে এই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকে বলতে এসেছি প্রিন্সিপালকে, এটা নিয়ে আমাদের বিক্ষোভ। আচ্ছা, আগেও কি হয়েছিল? আগে বহুবার হয়েছে, আমরা তো ছোট ছোট দলে এসেছি, বহুবার প্রিন্সিপাল স্যারকে আবেদন করার জন্য এসেছি। উনি বদ্ধ ঘরের মধ্যে বসে থাকতেন, প্রথম কথা তো শুনতেনই না, যে আমরা যখন আসছি দরজা খুলতেন না, বদ্ধ ঘরে মিটিং চলতো। তো আমরা স্যারকে অ্যাপ্রোচ করতে পারিনি। তো আজকে কিছু না পেয়ে আমরা সবাই মিলে এসেছি। আজ প্রায় 24 ঘন্টা হতে চললো আমরা এখানে আছি। আমরা অনেকে খাইনি, অনেকে জল পর্যন্ত খাইনি। আমরা এখানে থেকে আন্দোলনগুলো করছি, যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। প্রিন্সিপাল স্যার যাচ্ছে না যে জলের যে সমস্যাটা ছিল, যেটা বলছে জলের আমাদের যেটা WBMSCL বলে যে প্রতিষ্ঠানটি আমাদের এটা দেখাশোনা করে, তাদের এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাদের ইনবিল্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আছে, বুঝেছেন? ইনবিল্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। তো আমরা চেয়েছিলাম যেহেতু গভর্নমেন্ট সেক্টরের জিনিস, ওটাকে একটু এনহ্যান্স করা। তো সে কারণে সেটা নিয়ে আমরা প্রচেষ্টা শুরু করলাম। করে তারপরে দেখলাম যে ঠিক আছে, ওই জলটা আমরা টেস্ট করে দেখলাম টেস্ট কোয়ালিটি ওকে, কিন্তু ওখানে যে প্রবলেমটা যেটা হয়েছে এটা অন্য, ওই যে জলের একটা গন্ধ, যেটা ওটা বলছে যে এই গন্ধটা অ্যাকসেপ্টেবল। তো তখন আমরা অ্যাকোয়াগার্ডের দিকে ঝুঁকি। অ্যাকোয়াগার্ডের জন্য যা অ্যাকোয়াগার্ডের যত লাগবে ওখানে আমাদের একটা এস্টিমেট করা হয়। স্বাস্থ্য ভবনে সেটা আমরা পাঠিয়েছি। ডিএমের সঙ্গে কথা হয়েছে, উনি এটা সদর্থকভাবে বলেছেন এটা যত তাড়াতাড়ি করে আমি এটা ব্যবস্থা করার চেষ্টা করব। জলের গিজারের যে ব্যাপারটা, যে গরম জলের যে ইস্যুটা, এটাও কিন্তু একটা মানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এটাও আমার স্বাস্থ্য ভবনের সঙ্গে মিলিয়ে জুলে ওটাকে করতে হবে, এখান থেকে আমরা করতে পারবো। বাকি যে ইস্যুগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই অ্যাড্রেস অলরেডি হয়ে গেছে বা হচ্ছে। স্যার, যেমন হচ্ছে বিক্ষোভের একটা পার্ট ছিল যে খেলার মাঠের যে ব্যাপারটা। তো খেলার মাঠে যে কালকে স্টুডেন্টদের সঙ্গে আলোচনা হয়েছিল, ওরা যেটা চাইছিল যে খেলার মাঠের জমিটাকে ভালো করে লাঙল দিয়ে চষে ওটাকে প্লেন করে দিলে ওদের পক্ষে একটু সুবিধা হবে। আজকেরই সেটা অলরেডি আমরা সকালে ট্রাক্টর এসেছিলো খেলার মাঠে, যেটা চেয়েছিল সেটার মানে প্রথম যে পার্টটা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় যেটা ছিল ওদের হোস্টেলে একটু অপরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা ইস্যুটা ছিল, কালকেরই আমি লোক পাঠিয়েছি, দেন লোক সুপারভাইজার তাদের পাঠানো হয়েছে, তারা তাৎক্ষণিক পরিষ্কার করেছে। তাছাড়া আজকের বড় টিম গিয়ে প্রতিটা হোস্টেলের প্রতিটা কর্নারে যেখানে যেখানে যা অসুবিধা ছিল সেটা পরিষ্কার করে দিয়েছে। আর একটা প্রবলেম ছিল ওদের যে পুকুর মাঝে মাঝে ঢুকে যায়, তার কারণ যে আমাদের সিকিউরিটি হয়তো আছে যেখানে ডিউটি, সেখানে হয়তো একটু বাইরে গেল, চা খেতে গেল, তখন এই কারণগুলো হতো। তো সেটাও সিকিউরিটির যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেটা আমরা মানে একদম ডিউটির মতো করে করতে হবে, বুঝতে পারলাম। তো এটা গেল এইগুলো। এরপরে আমাদের জলের একটা সমস্যা বলেছিল, খাওয়া জলের বিষয়টা, সেখানে অলরেডি ডিএমের সঙ্গে আমার কথা হয়েছে, এখানে একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে। সুতরাং সেইটা যাতে করে মানে সমস্ত জায়গাটা কভার করা যায় সেরকম নিয়ে রাজি হয়েছেন, মানে দেরি করছে, ওটা দেখবেন। তাছাড়া আমরা এমার্জেন্সি আপাতকালীন দুটো অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি। অলরেডি ওর সঙ্গে কথা হয়ে গেছে, একটা আলোচনা হয়েছে। লাইব্রেরির দাবি ছিল, কথা হয়েছে, ওনাকে আমরা যে দাবিটা জানিয়েছি যে উনি লিখিতভাবে আমাদের যে আবেদনগুলো আছে ওগুলো উনি সিগনেচার করে দিন, কিন্তু উনি বলেছেন উনি কোনো নির্দিষ্ট ডেট দিতে পারবেন না। তাই এখনো অবধি আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা একটা নির্দিষ্ট ডেট যদি না পাই, কোন দিনের মধ্যে উনি জিনিসগুলো সম্পূর্ণ করবেন, আমাদের দাবিগুলো পূরণ করবেন, ততক্ষণ আমরা এখান থেকে যাব না। সেটার জন্য আমরা এখন অপেক্ষা করে যাচ্ছি। ওনার লিখিত যে মানে সাইনটা ওটা দেবেন। দাবি যদি পূরণ না করেন কি এরকম বসে দাবি থাকবে? পূরণ না করলে আমরা এই আন্দোলন চালাতে থাকবো। কি নাম তোমার? আমার নাম অরিন্দম মল্লিক, 3rd ইয়ার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রিন্সিপাল হাই হাই হায় 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 হায়, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার।